মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাহলে তুমি দেখা দিলে না পূর্ণিমার চাঁদ, অমাবস্যার তারা, প্রতিপদের ভাইফোঁটা। তোর ঠিক আছে, এটা তো তাও দেখবে। সব প্ল্যান বানচাল করে দিল মেয়েটা। না পারলাম টাকাটা জোগাড় করতে, না ওই দিদিকে ফাঁসাতে পারলাম। কি যে করি। এই যে হ্যালো, শোনো শোনো। আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি, এদিকে এসো। এই শোনো, নিচে কি একটা গন্ডগোল শুনছিলাম, কি আওয়াজ করেছো তুমি? আহা ওসব ছাড়ো তো, তোমার দিদিটাই না ওরকম, সব কথায় বাড়াবাড়ি। যা বলেছো, আমারও না ওকে একদম সহ্য হয় না। এই কদিনেই তোমাকে খুব ভালো করে চিনে গেছি টুম্পা। তুমি যে দিদিকে একেবারেই সহ্য করতে পারো না, আর তুমি যে লোভী সেই আভাসও পেয়েছি। এমনি এমনি কি আর ডেকেছি তোমায়? আচ্ছা টুম্পা, তুমি এখানে কি করছো বলো তো? মানে তুমি কি আমাকে ওই আরামাগে ফিরে যেতে বলছো নাকি, যে একটা ভাড়াটে হয়ে? আহা বসো এখানে, কথা পুরো শুনতে হয়। আমার মানে তুমি এখানে কি করছো, মানে কলকাতায় কি করছো? বম্বেতে কেন নেই? কি সুন্দর দেখতে তোমায়, যেমন চোখ সেরকম নাক, এত ভালো চুল, এত ভালো ফিগার। তুমি তো বম্বের হিরোইন হতে পারো। দেখো আমি যদি কলকাতার হিরোইন হতে পারি, তুমি এত ভালো এত সুন্দর ফিগার নিয়ে বম্বের হিরোইন হতে পারবে না? তুমি তো একদম হিরোইন ম্যাটেরিয়াল। আচ্ছা টুম্পা, তোমার কিসের শখ গো? আমার তো ইয়া বড় গাড়ির শখ। ওখানে গিয়ে একটা সিনেমা করলেই তুমি এরকম 10টা গাড়ি কিনতে পারবে, বুঝেছো? এরকম অভিনয় মডেলিং করলে তোমার যা যা শখ আছে তুমি পূরণ করতে পারবে। তাই? তাহলে আমি নায়িকাই হব তো? ডেফিনেটলি হবে, বলছি না? শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? বলো না কত টাকা লাগবে, বলো। আমার কাছে তো ওই বাড়ি বিক্রির টাকা। এখন আর চুপ করে গিয়ে কি হবে? যা বোঝার তো আমি বুঝেই গেছি। বলছি দিদি, কত টাকা লাগবে? খুব বেশি না, ওই ধরো 10 লাখ। 10 লাখ? এটা খুব বেশি টাকা নয় টুম্পা, বিশ্বাস করো। আমাদের সময় না অনেক বেশি টাকা দিতে হতো, তোমায় তো অনেক কম দিতে হচ্ছে, কারণ তুমি আমার রেফারেন্সে যাচ্ছ। চিন্তা করো না, একবার একটা সিনেমা করে ফেলার পরই দেখবে এর থেকে অনেক বেশি টাকা তুমি ইনকাম করছো। কিন্তু ওই যে প্রথমবার না, তাই তোমায় তো এইটুকু টাকা দিতেই হবে, তাই না? তাও তো ঠিক। ঠিক আছে, আমি রাজি। টাকাটা পেলে আমিও রাজি। টাকা তো ব্যাংকে, আর এটিএম কার্ডও তো মায়ের কাছে। আমি চাইলে তো দেবেও না মা। চুরি করতে হবে। এই কি হলো? তুমি দাঁড়াও, আমি আসছি। টুম্পা,
তুই আইলার ঘর থেকে বেরোলি? তুই ওর ঘরে কি করতে গেছিলি? তুই জানে কি করবি রে? সব কিছুতে তোর খবরদারি না করলে হয় না, বল। এই সত 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 ঠাকুর, আমাকে তো ঘটকালির কাজের জন্য দোকানের বাইরে গিয়ে তো বসতেই হবে। তুমি শুধু বাড়িটাকে, এই বাড়ির লোকগুলোকে রক্ষা কর। একবার যদি ঈদের চাঁদের মতো দেখা মিলত তার, মেয়েটাকে খারাপ বলি কি করে? ঘটক দিদির কথা অক্ষরে অক্ষরে পালন তো করছে, সেই যে দরজা বন্ধ করে বসে আছে, আর তো বেরোচ্ছে না। আইলা ভট্ট ম্যাডাম কিরকম ঘরবন্দি অবস্থায় দেখতে কারোর ভালো লাগে বলো না? উনি তো মুক্ত বিহঙ্গ। তাহলে তুমি দেখা দিলে না পূর্ণিমার চাঁদ, অমাবস্যার তারা, প্রতিপদের ভাইফোঁটা। তোর ঠিক আছে, কিছুটা দেখবে না। কাল রাতে ভাগ্যিস তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, নাহলে সকালবেলা উঠতেই পারতাম না। একটু পরেই তো কাকিমা নিচকা, একটু পরেই তো কাকিমার সব নাচের স্কুলের মেয়েরা চলে আসবে। বাবা, তো ঘরের দরজা বন্ধ, ও নিশ্চয়ই ঘর থেকে বেরোয়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।